এইচএসসি পরীক্ষার্থী 2025-এর। তো ধামইরহাটে যে ঘটনাটা ঘটে গেছে কোশ্চেন ফাঁসের বিষয়টা, এটা আসলে অনেক দুঃখজনক একটা বিষয়। প্রশাসনের আওতাধীন থাকা অবস্থায়ও যদি একটা কোশ্চেন নিরাপদ না থাকে, তাহলে থানার কর্মকর্তারা কী করছিল বা তাদের দায়িত্বটা কী? একটা কোশ্চেন ফাঁস হওয়া এটা আসলে অনেক দুঃখজনক, এবং আমরা আশাবাদী এটার একটা সুষ্ঠু বিচার হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। চুরি বলেই বলা যাবে, কারণ এখান চুরি আমরা কিন্তু সবগুলো প্রশ্ন পেয়েছি। বান্ডিলে 50টা প্রশ্ন ছিল, 50টা প্রশ্নই আমি পেয়েছি। এখন ওখানে একটা আসামি রাখা ছিল, আসামি বান্ডিলটা খুলে প্রশ্নগুলো কয়েকটা ছিঁড়েছে আর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এইটা সে চুরির উদ্দেশ্যেই করে থাকতে পারে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। আমরা তদন্ত করছি, তদন্তের রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে আমি প্রথম ইয়েকে জানাই। হ্যাঁ, সেটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি প্রথমে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসককে জানাই, সেটা পরবর্তীতে বোর্ডে জানাই। আচ্ছা, আমার পদক্ষেপ কিছু নাই, আমি এটা আমার ঊর্ধ্বতনকে জানিয়েছি, তারপরে সেটা বোর্ডে জানিয়েছেন স্যাররা, ওনারা তদন্ত কমিটি গঠন করেছেন। এখনো তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন। এই বিষয়টুকুই আমি বলতে পারবো, তারপরে আর কি এটা আমি এখন আমি জানি না।